দেখেছো কাজ করতে করতে কিভাবে সময় চলে গেল বুঝতেই পারিনি। এদিকে ইন্টারভিউ নিতে হবে, এদিকে আমার অ্যাসিস্ট্যান্টটাও কোথায় গেল খুঁজেও পাচ্ছি না। সেঙ্গু, আরে এই সেঙ্গু তাড়াতাড়ি আয়, বাইরে দেখ ক্যান্ডিডেট গুলো দাঁড়িয়ে আছে, সব এক এক করে ডাক, ইন্টারভিউটা শুরু করি। হাজির স্যার। দেখ সেঙ্গু, আমি তোকে কতবার মানা করেছি এই রকম পিলে চমকানো আওয়াজ নিয়ে আমার কাছে হাজির হবি না। আর এই পিলে চমকানো আওয়াজ শুনলে আমার হার্টবিটটা বেড়ে যায়। কেন স্যার, গত সপ্তাহে তো ডাক্তার বলেই গেল আপনাকে মাঝে মধ্যে এইভাবে একটু ধাপ্পা দিতে, তাহলে আপনার মনের ভয়টা দূর হবে। তা বলে এত উচ্চ স্বরে যদি আমার কানের কাছে এসে চিল্লাতে থাকিস, আমার হৃৎপিণ্ডটা আমার মধ্যে থেকে বেরিয়ে ওই জানলা থেকে পালিয়ে যাবে, তখন কি করবি? যাক, ওসব কথা বাদ দে, এখন কাজের কথায় আসি। বাইরে কটা ক্যান্ডিডেট এসছে, এক এক করে ডেকে নে, ইন্টারভিউটা স্টার্ট করতে হবে, আর বেশি সময় নেই হাতে। বাইরে যারা যারা ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন, তাদের মধ্যে প্রথম যে আছে তিনি ভিতরে চলে আসতে পারেন। ইন্টারভিউ দেওয়ার সময় হয়ে গেছে, চলে আসুন। এর নাম হই মালিক। ডিসকোয়ালিফাইড, ডিসকোয়ালিফাইড, যাও তুমি বেরিয়ে যাও, তোমার কোনো ইন্টারভিউ নেওয়া হবে না। তাহলে আমার ইন্টারভিউটা আপনি নেবেন না? দিন, ডিসকোয়ালিফাইডটা আমাকে হাতে দিন, আমি কালকে থেকে কাজে জয়েন করি। আরে হাদারাম, ডিসকোয়ালিফাইড মানে হচ্ছে তুমি চাকরি পাওয়ার অযোগ্য, তোমাকে এখানে কোনো চাকরির পদে নিয়োগ করা হবে না। যাও, তুমি বাড়িতে চলে যাও, অন্য কোনো এক জায়গায় তুমি চাকরির খোঁজ করো গিয়া। স্যার, এখানে কোন পদের জন্য চাকরির ইন্টারভিউ চলছে? জল পুলিশ, এখানে জল পুলিশের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে। আমি তো স্যার জল পুলিশের জন্যই এসেছিলাম, ওই জন্য এই একটা গামছা, একটা ফুটো গেঞ্জি আর একটা লুঙ্গি পরে এসেছি, যাতে জলে টুক করে নেমে যেতে পারি। গামছাটা কোমরে বেঁধে লুঙ্গিটা গুটিয়ে ফুটুস করে জলের মধ্যে নেমে যা বলবেন খুঁজে নিয়ে চলে আসবো। যদি আপনি বলেন 10 ঘন্টা থাকতে জলের মধ্যে, তাও থাকতে পারি। কিন্তু আমাদের এখানে এরকম কোনো নিয়ম নাই যে যে কেউ এখানে ফুটো গেঞ্জি, গলায় একটা গামছা আর লুঙ্গি পরে এসে ইন্টারভিউ দেবে। যাও, তুমি আগে ভালো জামা কাপড় পরে এখানে এসো, তারপর তোমার আমি ইন্টারভিউ নেব। যাও এখন এখান থেকে ভাগো। এরকম করবেন না স্যার, সেই 7 দিন ধরে দাঁড়িয়ে আছি একটা ইট হাতে নিয়ে। যখন স্নান করতে যেতাম ইটটা ওখানে রেখে স্নান করতে যেতাম, যখন হাগা পেত ইটটা ওখানে রেখে আমি হাত দিয়ে যেতাম, যখন খিদে পেত ইটটা ওখানে রেখে আমি খেয়ে আসতাম। এই ইটটা আমাকে সঙ্গ দিয়েছে যাতে প্রথমে আমি এখানে এসে ইন্টারভিউটা দিতে পারি, আর এখন আপনি বলছেন আমাকে বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসতে। স্যার, ইন্টারভিউটা নিয়ে নিন প্লিজ স্যার। স্যার, একটা কথা বলছি শুনুন, ও কিন্তু ইটের কথা বারবার বলছে, এবার এগিয়ে গিয়ে যদি ইটটা ছুঁড়ে মেরে দেয় না, তাহলে স্যার একটা কাণ্ড ঘটে যেতে পারে। বলছিলাম কি, ইন্টারভিউটা নিয়েই নিন। আচ্ছা ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না, যাও ওই জায়গাটা গিয়ে বসো, আমি তোমার ইন্টারভিউ নিচ্ছি। এবার যে কথাগুলো আমি বলছি মন দিয়ে শুনবে। আমি যা যা জিজ্ঞাসা করব তার সঠিক উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে তোমার চাকরি পাকা। আমি তৈরি স্যার, তাড়াতাড়ি করুন। ইন্টারভিউর জন্য প্রস্তুত হও, ইন্টারভিউ পর্ব শুরু করছি। তোমার জন্য প্রথম প্রশ্ন হলো, তোমার নাম কি? আমার নাম প্রদীপ দে। তোমার বাবার নাম? আমার বাবার নাম প্রসাদ দে। আর তোমার মার নাম? আমার মার নাম পূজা দে। তোমার দাদুর নাম? দাদুর নাম ভক্তি দে। বুঝতে পেরেছি, তাহলে তোমার ঠাকুমার নাম আরতি দে, কি তাই তো? আগে ঠিক বলেছেন স্যার, আপনি কি করে বুঝলেন? আমার মাথা চুলগুলো এমনি এমনি উঠে যায়নি, 50 বছরের অভিজ্ঞতা আছে আমার। তুমি যে ধার্মিক ফ্যামিলির লোক তার নাম দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, আর তো কেউ নেই, কি তাই তো? তাহলে আমি অন্য প্রশ্নে যাই। না স্যার, আরো একজন আছে। বলে ফেলো, তার নামটাও বলে ফেলো। আমার একমাত্র মেয়ে অঞ্জলি দে। আচ্ছা ঠিক আছে, এবার আর কেউ নেই তো? এবার আমি পরের প্রশ্নে যেতে পারি? না স্যার, আছে তো, আরো একজন আছে। আরে আমি মামা কাকার কোনো নাম শুনতে চাই না, যা তোমার বলেছো নিজের ফ্যামিলির, ব্যাস ওটুকু বললেই চলবে। এবার আমি পরের প্রশ্নে যাই, কি? আগে না স্যার, আমার একটা ছেলে আছে, এই তো পরশুদিনই হলো, আমি এখনো ওর নামকরণটা করিনি। আপনি যদি কিছু না মনে করেন তাহলে দর্শকবৃন্দের কাছে আমি কিছু বলতে চাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলে ফেলো। এই যে দর্শক বন্ধুরা,
যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যেই আমি বলছি, আমার যে পরশুদিন যে ছেলেটি হয়েছে তার জন্য একটা নামের ব্যবস্থা তোমরা যদি করে দিতে পারো, অবশ্যই ধার্মিক ফ্যামিলি করো ভাই, কারণ আমাদের নামগুলো তো সেইভাবে করা হয়েছে। যদি পছন্দ হয় আমি কিন্তু আমার ছেলের নামটা রেখে দেবো। নিন স্যার, এবার আপনি প্রশ্ন করুন। আচ্ছা এবার বলো তো, সোজা আঙুলে যখন ঘি না ওঠে তখন আমাদের কি করা উচিত? আঙুলটা বেঁকিয়ে নেব স্যার। আর আঙুল বেঁকানোর পরেও যদি ঘি না ওঠে তখন কি করবে? আঙুল বেঁকানোর পরেও যদি ঘিটা না ওঠে তখন ওই চামচটা ঢুকিয়ে ঘি তুলে নেব। আর চামচ ঢোকানোর পরেও যদি ঘি না পাওয়া যায়, এরপরেও যদি ঘি না ওঠে তখন শিশিটা উল্টে দিয়ে দেখবেন স্যার আপনার ঘিয়ের শিশি শেষ হয়ে গেছে, এবার আপনাকে নতুন ঘিয়ের শিশি কিনতে হবে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, খুব সুন্দর উত্তর দিয়েছো। আচ্ছা এবার আমি পরের প্রশ্নে আসি। এবার বলো তো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে তুমি কি করবে? এ তো খুবই সোজা স্যার। যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে তাদেরকে ভালো করে চিনে রাখতে হবে। ভবিষ্যতে যখন ওরা ডাকবে তাদের ডাকে একদম সাড়া দেওয়া যাবে না, একদম যাওয়াই যাবে না। ব্রেভো, ব্রেভো, দারুণ উত্তর। বাহ, খুব সুন্দর উত্তর দিচ্ছ তুমি। এবার তোমাকে একটা বুদ্ধির কোশ্চেন করব, দেখি তো এটার উত্তর তুমি দিতে পারো কিনা। বলো তো, একটি ছাগলকে 6 ফুট দড়ি দিয়ে বেঁধে রেখেছি, এবার সেই ছাগলটি 18 ফুট দূরে গিয়ে ঘাস খেয়ে চলে এলো, কিন্তু কিভাবে এটা খেলো, কি বলতে পারবে? এ তো খুবই সোজা স্যার। ছাগলটার গলায় 6 ফুটের দড়ি লাগানো ছিল, কিন্তু খুঁটিটা বাঁধা ছিল না, সেই জন্য 18 ফুট কেন, ও 100 ফুট দূরে গিয়েও ঘাস খেয়ে চলে আসতে পারে। বেড়ে ছেলে, বেড়ে ছেলে, এ তো দেখছি দারুণ উত্তর দিচ্ছে। স্যার একটা কথা বলবো? বল সিঙ্গু, কি বলবি বল। বলছিলাম কি স্যার, আপনি যার ভয়ে ওই ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছেন আর আপনাকে আমি মাঝে মধ্যে ধাপ্পা দিচ্ছি, এই জিনিসটা দূর হয়ে যাবে। আপনি শুধু ওকে ওই কোশ্চেনটা করে ফেলুন, তাহলেই দেখবেন ও ঠিকঠাক উত্তর দিয়ে দিলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তার মানে এটা বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? বুঝে গেছি সিঙ্গু, তুই কি বলতে চাইছিস, আমার মিসেসের অয়েল স্কিনের কথা, কি তাই তো? হ্যাঁ স্যার, একবার ওকে জিজ্ঞাসা করে দেখুন, ও দেখবেন ঠিক উত্তর দিয়ে দেবে। এই যে মিস্টার প্রদীপ দে, এবার তোমাকে আমি একটা লাস্ট কোশ্চেন করব। এই কোশ্চেনের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমার চাকরিটা পাকা। করুন স্যার, করুন। আচ্ছা বলো দেখি, কোনো মেয়ের যদি ভীষণ অয়েলি স্কিন হয় তাহলে এই অয়েলি স্কিন দূর করতে সেই মেয়েটির কি করা উচিত? এটা তো ভীষণ সোজা স্যার। প্রত্যেক ঘরে ঘরে এই মেডিসিন রয়েছে, শুধু রান্নাঘরে ঢুকে যেতে হবে আর দেখতে হবে সেইটা কোথায় রাখা আছে, সেটা মেখে নিলেই ব্যাস কেল্লা ফতে। রান্নাঘরের মধ্যে মেডিসিন, কিন্তু কিভাবে? আমি তো খুঁজে পাইনি। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, উত্তরটা দাও। স্যার আপনারা প্রত্যেকটা লোকই প্রত্যেক দিন যে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে যে এঁটো বাসনগুলো থাকে সেই বাসনগুলোর মধ্যে প্রচণ্ড তেল চিটচিটে ভাব একটা থেকে যায়, কি তাই তো? হ্যাঁ তা তো হয়, আর আমাদের বাড়িতে তেল একটু বেশি ব্যবহার করা হয়, যার জন্য থালা বাসনগুলোর মধ্যে অত্যাধিক পরিমাণে তেল লেগে থাকে। তাহলে স্যার ওই তেল চিটচিটে ভাব থালা বাসনগুলো পরিষ্কার করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? ভিমবার, কি তাই তো? একদম ঠিক স্যার, আপনি ঠিক ধরেছেন, ভিমবার। এই ভিমবারে থাকে 1000 লেবুর শক্তি, যা তেলের বাবাকেও একদম গোড়া থেকে তুলে দিতে পারে। দেখেছো, আমাদের বাড়িতেও প্রত্যেকদিন ভিমবার ইউজ হয়, আর এই ব্যাপারটা আমার মাথাতেই আসেনি। সত্যি সত্যি খুব সুন্দর উত্তর দিয়েছো তুমি। তাহলে স্যার এই ভিমবার সকালবেলায় আর রাত্রেবেলায় নিয়ম করে 2 বেলা ইউজ করতে হবে গালে, আর গালে মাখলেই দেখবেন ওই তেলে ভাব উঠে গিয়ে একদম শুকনো খটখটে গাল হয়ে গেছে। 1 মিনিট, আমি একটু বাড়িতে ফোন করব। হ্যাঁ স্যার, করেই ফেলুন। হ্যালো গিন্নি, শোনো, তোমার অয়েল স্কিনের জন্য ভালো একটা ওষুধ পেয়ে গেছি। সোজা রান্নাঘরে চলে যাও, রান্নাঘরে গিয়ে ওই নতুন ভিমবারের একটা প্যাকেট রেখে দিয়েছি, ওটা বের করে ওটা মুখের মধ্যে ভালো করে মেখে নাও, দিয়ে 5 মিনিট পরে মুখটা ধুয়ে ফেলো, তারপর আমাকে ফোন করে জানিও কিন্তু কি হলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে জানাচ্ছি। এই রে, সর্বনাশ করেছে, স্যার তো দেখছি নিজের বউকেই ফোন করে ফেললো। আর ওই ভিমবার যদি মুখে মেখে নেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এই 5 মিনিট হওয়ার আগেই আমাকে কেটে পড়তে হবে, না হলে আজকে আমার আর রক্ষে নেই। কি হলো, তুমি উঠে পড়লে কেন? আসলে স্যার আমার খুব জোর পায়খানা পেয়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে, নাহলে সর্বনাশ হয়ে যাবে।
আহা, অত চিন্তার কি আছে, আমাদের অফিসেই তো রয়েছে, যাও ওখানে চলে যাও। না স্যার, ওই কোমোটে আমার পায়খানা হবে না স্যার, আমাকে ওই মাঠেই গিয়ে করতে হবে। আসলে আমার অভ্যেস তো ওই মাঠে গিয়ে পায়খানা করা। স্যার আমি একটু ওখানে যাই প্লিজ, না হলে কেলেঙ্কারি হয়ে যাবে স্যার। আহা, এমন সময় তুমি চলে আসো, আমার উত্তরটা আমি এখনো পেলাম না আমার মিসেসের কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, যাও। অনেক ধন্যবাদ স্যার। মানে কেটে পড়ি, এক্ষুনি যদি ফোনটা চলে আসে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এই দেখো, দেখতে না দেখতেই মিসেসের কল। দেখি আমার মিসেস আবার কি বলছে। মুখ পড়া মিনসে কথাকার, ভিমবার দিয়ে আমার মুখ ধুয়েছো, আমার দুটো গাল কিরকম ফোসকা পড়ে গেছে। মুখ পড়া মিনসে, আজকে তুমি বাড়িতে আসো, এই ভিমবার তোমার গোটা শরীরে আমি মাখাবো। ওরে বাবা, আগে কাটি আমি এখান থেকে। ওরে সেঙ্গুরে, ওকে ধর, ও পালালো, ওকে ধর, ওকে আজকে পুলিশে দেবো, একদম জেলের ঘানি টানিয়ে ছাড়বো। আমার মিসেসের গালে ভিমবার লাগিয়ে মিসেসের দুই গালেই ফোসকা পড়ে গেছে। আজকে আমার যে কি হবে কে জানে। ওকে আগে ধর, ওকে আমি ছাড়ছি না। এই যে বন্ধুরা, যারা যারা আমাদের ভিডিওগুলো দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা করে দিও। আর আমাদের সাথে থেকো, ভিডিওগুলো দেখো আর হাসতে থেকো, কারণ যত হাসবে তত তোমরা সুস্থ থাকবে। তাহলে আজকের মতো চলি।